বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ইঞ্জিনিয়ার রাশিদুল হাসান রূপম। দীর্ঘ অনেক দিন পরে সোশ্যাল মিডিয়া এবং আসলাম। মনটা আজকে খুব একটা ভালো নাই। আমার গত 2 দিন আগে দুইজন শিক্ষানবিশ ইঞ্জিনিয়ার প্রকৌশলী মাহমুদুল ও অনি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কাটাখালী সংলগ্ন 14 ফায়ার সার্ভিস স্টেশনে আশেপাশে এক অটোরিকশা এবং বাসের মুখ্য সংঘর্ষে মারা গিয়েছে। তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। গত 2 দিন যাবৎ প্রশাসনের এই বিষয়ে কোনো ভ্রুক্ষেপই নাই। বিষয়টা যেন এমন হয়ে গেছে যে বাংলাদেশে সড়ক দুর্ঘটনা না হত্যা, এখন এটাই প্রতীয়মান হয়ে গেছে আমাদের সমাজের কাছে। কারণ সড়কে বেপরোয়া চালকেরা যেভাবে গাড়ি চালায়, তারা যেভাবে গাড়িগুলো ওভারটেক করে, সামনের ছোট যানবাহনে আসনে উপবিষ্ট যাত্রীদেরকে কোনোভাবেই তারা মানুষ ভাবে না। তাদের কাছে এতটাই বেপরোয়া গতি অন্যের জীবন কেড়ে নিচ্ছে প্রতিনিয়ত। এক্ষেত্রে আমরা দেখছি সেদিন সন্ধ্যা 7:30টার দিকে আনাম পরিবহনের গাড়িটি 14 ফায়ার সার্ভিস স্টেশনের একটি অটোরিকশাকে অসম্ভব দ্রুত গতিতে চাপা দেয়। আমরা বিদ্যুৎ কেন্দ্রের নর্দার্ন পাওয়ার সলিউশনের সকল প্রায় আনুমানিক আমাদের ব্যবস্থাপনা পরিষদের যারা ম্যানেজমেন্টে আছে এবং আমাদের সকল এমপ্লয়িরা আমরা সেদিন রাজশাহী মেডিকেলে এই দুর্ঘটনার কথা শোনার পরে চলে যায় এবং সেখানে চেষ্টা চলে চিকিৎসকদের অপ্রাণ চেষ্টার ফলে। তারপরে আমরা হারিয়ে ফেলি মাহমুদুল এবং অ্যানিকে। তো দুঃখের বিষয়, প্রশাসন এখনও এই ঘাতক ড্রাইভার এবং এই পরিবহন মালিকদেরকে এখনও ধরেনি, এখনও তাদেরকে বিচারের সম্মুখীন করেনি। এটা কতটা নির্লজ্জ, কতটা খারাপ বিষয়। মানুষ সড়ক দুর্ঘটনায় আক্রান্ত হচ্ছে, এদের কোনো ব্যবস্থা নিচ্ছে না, যার কারণে প্রতিনিয়ত তারা এই ঘাতকেরা আরও প্রতিনিয়ত দুর্ঘটনার নামে মানুষকে হত্যার মিছিল আরও বাড়াতেই থাকছে। প্রশাসনের কাছে অবিলম্বভাবে আমার আকুল নিবেদন এবং আকুল আবেদন, এই সব ঘাতক অদূরদর্শী নিষ্ঠুর পাষাণ ড্রাইভারদের আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে বিচারের সম্মুখীন করা হোক, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। আজকে যদি তাদের এই শাস্তির ব্যবস্থা না করা হয়, তাহলে কালকে আজকে আপনি আমি সকলে এই দুর্ঘটনার নামে আমাদের হত্যার এই মিছিলে আমরাও সামিল হব। আমাদের যাওয়া আসার কোনো নিরাপত্তা নাই রাস্তাঘাটে। আজকে এসব পরিবহন দুর্ঘটনাকে যতটা নিবৃত্ত করতে পারবো ততটাই আমাদের প্রয়োজন। তাদেরকে আইনের আওতায় নিয়ে আসে তাদেরকে শাস্তির বিধান করা। এই পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হলো, এই ছেলেগুলো আজকে 24টা বছর 22টা বছর বয়সে সারাটা জীবন কষ্ট করে পড়াশোনা করলো, এই পরিবারগুলো পঙ্গু হয়ে গেলো। এর দায়ভার কে নিবে? সরকার, প্রশাসন। যদি নাই নিতে পারে, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হোক, তাদের আইনের আওতায় নিয়ে আসা হোক, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। তাদের বিরুদ্ধে যদি এরকম দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়, তাহলে আগামী দিনে আর কেউ এভাবে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে মানুষকে সহজেই হত্যা করতে পারবে না। তাদেরকে অবিলম্বে বিচারের সম্মুখীন করা হোক, এই বলে আমি রাখছি। মানুষ এবং সকলের প্রতি আবেদন, আপনারা সকলে সোচ্চার হন এবং এইসব ড্রাইভার নামের ঘাতকদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন, এই বলে রাখলাম। এবং জননেত্রী শেখ হাসিনা এবং সে রাষ্ট্রপ্রধানের কাছে আমার আকুল নিবেদন, যাতে এদেরকে যত দ্রুততার সাথে আইন ও বিচারের সম্মুখীন করা যায়, এ বলে রাখলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।